আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাচ্ছি চায়নার কফি শপ কেমন হয়। দেখুন, এটা হচ্ছে কফি বার। এখানে বিভিন্ন টাইপের ভ্যারাইটিস কফি পাওয়া যায় চায়নায়। দেখুন কতটা সুন্দর লুকগুলো, জাস্ট ওয়াও, অনেক সুন্দর। ওপেন একটা হচ্ছে কফি বার। এরপরে আজকে নতুন একটা প্লেস আমিও দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো। সেটা হচ্ছে আজকে চলে যাব হচ্ছে বিজনেস এরিয়াতে। নর্মালি আমরা বাংলাদেশ থেকে যারা চায়না যাওয়া হয় বিজনেস পারপাসের জন্যই যাওয়া হয়। যে সেক্টরগুলোতে আছে সেই সেক্টরটাকে কিভাবে ইনপুট আউটপুট করা যায় বা ডেভেলপ করা যায় বা চায়নার সাথে লিঙ্ক আপ করা যায়, বিজনেস বা ব্যবসা রিলেটেড যে বিষয়গুলো, সেই বিষয়টা জানার জন্যই মেনলি সবাই চায়না যায়। বা অনেকে ট্যুর করতে খুব কম, ম্যাক্সিমাম বিজনেস পারপাসের জন্য। তা আজকের এই ব্লগটা শুধুমাত্র তাদের জন্য যারা দেশের বাইরে বা চায়নাতে বিজনেস করতে চান বা চায়নার থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে সেল করতে চান, সেই রিলেটেড আজকের ভিডিওটা হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব যে আপনাদেরকে চায়না থেকে কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হবে, বিজনেস এরিয়াগুলো কোথায় আছে এবং কোন এরিয়াতে কি কি পাওয়া যায়, তারপরে চায়না থেকে কিভাবে প্রোডাক্ট এনে বাংলাদেশে সেল করা যায়, সব ডিটেলস দেওয়ার জন্য। তো চায়নাতে হচ্ছে মানে যে বিজনেস এরিয়াগুলো, সেটা জাস্ট আলাদা একটা এরিয়া থাকে। ওইখানে আউটসাইড কিছু থাকবে না, শুধু ব্যবসায়িক জিনিসপত্র। তো যেহেতু বড় ভাইয়া, তারপরে আমার হাজব্যান্ড শামীম, তারপরে বড় ভাইয়ের শালা, এরা গিয়েছে আপনার ফার্নিচারের জন্য। নর্মালি ভাইয়ার তো ফ্যাক্টরি আছে ফার্নিচারের, তো সেই রিলেটেড কাপড় ফার্নিচার রিলেটেড দেখার জন্য, জানার জন্য এবং চায়নার সাথে লিঙ্ক আপ করার জন্য কিভাবে প্রোডাক্ট আনা যায়, সেই বিষয়গুলো যেরকম আমরা জানবো বা দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো। তাই আজকে এখন চলে যাচ্ছি ডাইরেক্ট একদম বিজনেস এরিয়াগুলোতে, যেখানে হচ্ছে শুধুমাত্র ফার্নিচার আইটেমগুলো, মানে ফুল এরিয়াটাই আপনার ফার্নিচার, কাপড়, তারপরে ফার্নিচারের অনেক বিষয়গুলো থাকে যেটা আমি বুঝি না, জানি না। তো সেই সকল বিষয়গুলো হচ্ছে একই এরিয়াতে। তবে এই এরিয়াতে, বিজনেস এরিয়াতে হচ্ছে 5টার পরে সকল দোকানপাট বন্ধ। এরপরে কোনো কিছু ওপেন থাকবে না, 5টা মানে সব ক্লোজ। তো মানে বিজনেস এরিয়া বুঝিনি তো, রুলস ওরা খুব ভালো ফলো করে, মেনটেন করে। তবে আমার সব থেকে ভালো লাগছে এই বিষয়ের জন্য, দেখুন রাস্তাঘাটগুলো এত সুন্দর, যেগুলো দেখলে আমার খুব জেলাস হয় যে আমাদের বাংলাদেশে কবে এরকম হবে। আর চায়নাতে খুব ট্রাভেল করা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে ওরা ইংলিশটা একেবারেই বোঝে না বললেই চলে। আর সব জায়গায় চাইনিজ ছাড়া কোথাও কিছু নেই, মানে বোঝাটা এত টাফ। ও চায়নাতে গেলে আপনাকে বেসিক কিছু হলেও চাইনিজ ভাষা জেনে যেতে হবে, না হলে অনেক প্রবলেম ফেস করতে হয়। আর তার থেকে বড় প্রবলেম হচ্ছে যোগাযোগ করাটা। দেখা যাচ্ছে চায়নাতে তো হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক এগুলো ইউজ করা যায় না, ওরা শুধু ইউচ্যাট ব্যবহার করা যায়। তা ইউচ্যাট আবার বাংলাদেশ থেকে খুলতে গেলে অনেক হ্যাসেল ফেস করতে হয়, বারকোড লাগে বা 6 মাস ইউজারের বারকোড লাগবে, এটা সেটা তানিবানি নানান ঝামেলা। এটা হচ্ছে এই যে বিজনেস এরিয়াতে আমরা চলে এসেছি, মানে পুরোটা হচ্ছে মিডল পয়েন্ট। আর একটা বিল্ডিং দেখছি, বাবারে মাথা নষ্ট, মানে উপর দিক তাকাইতে তাকাইতে মাথা ঘুরে যাবে এরকম অবস্থা। তো সেই কিছু ইউনিক ফার্নিচার ডিজাইন, এগুলো আজকে আমিও দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো। তো চলে এসেছি। দেখুন প্রথমেই ঢুকতে মার্কেটের সামনে এত ইউনিক, এত সুন্দর একটা চেয়ার। দেখুন মানে কিভাবে যে ওদের ব্রেন খাটে এক একটা ডিজাইন বের করে তৈরি করে, জাস্ট অ্যামেজিং। তো চলুন আমরা ভিতরে ঢুকে পড়েছি। এই দেখুন একটা চেয়ার কত সুন্দর, মানে নিচে একটা ফুলের মতো করে, দেন ডেকোরেশনগুলোও এমন সুন্দর করে করেছে এক একটার, দেখুন মাথা নষ্ট করা অবস্থা।
এবং প্রতিটা ফার্নিচার ইউনিক। এগুলো কিন্তু বাংলাদেশে এতটা পাওয়া যায় না। তো এগুলো যখন বাংলাদেশে তৈরি করা হবে বা ওই দেশ থেকে এই দেশে আসবে, তখন দেখাচ্ছে এগুলো আরও সুন্দর লাগবে, আরও নতুনত্ব তৈরি হবে দুই দেশের সাথে। দেখুন এই ডিজাইনটা করেছে, জাস্ট সিম্পল একটা ডিজাইন, বাট লুক কিন্তু নিচ্ছে মানে অনেক গর্জিয়াস টাইপ। আর প্রতিটা ফার্নিচারের পিছনে ব্যাকগ্রাউন্ডগুলোও খুব সুন্দর। এই যে দেখুন বেডের সাথে ডিজাইন করা, এগুলো আমাদের বাংলাদেশেও আছে। বাংলাদেশে এখন এগুলো অ্যাভেলেবেল চলে এসেছে অলমোস্ট। তো আরও যেভাবে নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ইউনিক চেয়ার, টেবিল, টি টেবিল, ডাইনিং টেবিল, এগুলো আসলে দেখার অনেক কিছু আছে। এই যে হচ্ছে বড় ভাইয়া, তো সে হচ্ছে ফ্যাক্টরি ওনার। তো তার দেখুন তারাও দেখছে বিভিন্ন ডিজাইনগুলো। তো যখন বাংলাদেশে যে ডিজাইনগুলো তৈরি করা হয় তার সাথে যদি বাহিরের সাথে কিছু অ্যাডজাস্ট থাকে, তাহলে দেখা যাচ্ছে ডিজাইনটা আরও সুন্দর হবে, আরও নতুনত্ব রূপ পাবে। তাই সেই ধারণা নেওয়া, জানা শোনা দেখাটাও খুব প্রয়োজন। কত সুন্দর করে দেখুন, পুরো একটা বাসার জন্য কি লাগে সে সেট আপ করে ফেলছে, এত সুন্দর করে ফার্নিচারগুলো সাজানো। এটা হচ্ছে ডাইনিং টেবিল। তো ব্লগটা বেশি বড় করব না, আজকে ব্লগটা এখানেই শেষ করব। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। তো যারা ফার্নিচার প্রেমিক আছেন বা যাদের ফ্যাক্টরি আছে তাদের হয়তো কিছু উপকার হতে পারে। তো আর যারা বিজনেস করতে আসতে চান বিভিন্ন বিষয়, তাই তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।